আমার এই সাউদি ফ্রেন্ডটা আমাকে কি এমন খেতে দিল যা আমি আমার লাইফে কোনোদিনই খাইনি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ডেইলি লাইফ অফ ইওর হৃদয়। তো সকাল সকাল চলে আসলাম কামলা দিতে, অ্যান্ড এসে মাত্র কিন্তু কামলা দেওয়া শুরু, অ্যান্ড এর মাঝখানে কিন্তু আমি আমার ফেভারিট সংটা এখানে প্লে করে দিই। অ্যান্ড তারপরে পরিবেশটা ছিল কিছুটা এইরকম। একটু আলো হতে না হতে দেখতেছি এখানে একটা কবুতর। আমি তাড়াতাড়ি আমার একটা সাউদি ফ্রেন্ডকে ডাকি, কারণ ম্যানেজার আসার আগে এটাকে বের করতে হবে। কিন্তু এখানে ও এটাকে বের করতে গিয়ে উল্টা আরো এটাকে টপ রূপে পাঠিয়ে দিচ্ছে, আর ওইখান থেকে তো এটাকে বের করা ইম্পসিবল। তারপরে গাইস কফি খাইতে মন চাইতেছে, এন্ড সকাল সকাল কফি না খাইলে কিন্তু শরীরে একটা ভাইব আসে না। এন্ড ভাই কিনা খাইতেছি না, মানে ফ্রি আর কি, বুঝছো তো, মানে বুঝে নাই এমনি তো অকাতের বাইরে। আচ্ছা যাই হোক, এইসব কথা এখানে বলতে নাই। সো গাইস এরপরে হইতেছে স্টিম করে এখানে কিন্তু আমি আর্ট করতেছিলাম। বাই দ্য ওয়ে আর্টটা কিন্তু দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমার সাথে কোনো সঙ্গী নেই। তো একটাই কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে তো একলাই চলতে হবে না। তো এই জন্য এখানে কিন্তু ফ্ল্যাট ওয়াইজ বানিয়ে ফেলছেন। তারপর টেস্ট করলাম, মোটামুটি ভালোই হয়েছে। তারপরে আমরা চলে যাই হসপিটালে, কারণ আজকে আমাদেরকে বলদিয়া কার্ডের জন্য মেডিকেল করতে হবে। তো কাকুকে এখানে ঘুম থেকে টেনে নিয়ে আসছি, আর কাকু এখানে ঘুমাইতেছে। তো তারপরে বলছে লাইক দিতে, তো লাইক দাও সবাই। হসপিটালে আসতে না আসতে এখানে কিন্তু আমার থেকে এক বালতি রক্ত নিয়ে নিছে, আর কতগুলো কাগজপত্র ধরা দিছে। তো তারপর আর কি করব, ওই হাত নিয়ে চলে আসলাম আবার কামলা দিতে, কারণ টাকার খুবই প্রয়োজন। এন্ড দোকানে ফিরে আসার পর দেখতেছি যে ওই কবুতরটা এখনো এখানে আছে, এন্ড আমার ওই সৌদি ফ্রেন্ড এখনো ওইটার সাথে লড়াই করতেছে। সো ফাইনালি কিন্তু এখানে আমার সাউদি ফ্রেন্ডটা এই কবুতরটাকে ধরে ফেলছে, এন্ড এটাকে এখন কিন্তু এখানে দরজা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে এখন হইতেছে গিয়ে সেই মোমেন্টটা। আমার এই সাউদি ফ্রেন্ডটা আমাকে এমন একটা জিনিস খেতে দিল। ফার্স্ট অফ অল তোমাদেরকে এক্সপ্লেন করে এটা কি। এটা হচ্ছে গিয়ে ডালিম এবং কি চকলেট সস। ওরা এটাকে 2 দিন ফ্রিজে রাখছে, এন্ড ফাইনালি এটা লুকসটা এরকম। এন্ড তারপরে আমি এটাকে টেস্ট করলাম। ভাই আমার কাছে ভালোও লাগতেছিল না, আবার খারাপও লাগতেছিল না, মানে কেমন একটা লাগতেছিল। পরবর্তীতে এটাকে আমি 10-এর ভিতরে 6 দিছি, এন্ড ও এটাতে খুশি হয়েছে। এরপরে গাইস আমার ডিউটি শেষ। তো যাওয়ার সময় আল্লাহর রাস্তে একটি মাচা খাইতে চাইলাম। ম্যানেজারে বলছে যে যা খা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, খা তুই। তো পরবর্তীতে এখানে কিন্তু ক্রিমটা পারফেক্ট না, তারপরেও ঢাইলা দিতেছিলাম, কারণ এটা আমার জন্য, কেউ দেখবে না। এই জন্য আমি ক্রিমটা কোনো রকমের ঢাইলা মাইলা দিতেছিলাম। বাই দ্য ওয়ে গাইস, আমার কাছে কিন্তু মাচা ভাল লাগে না, জাস্ট ক্রিমি হইলে ভালো লাগে। মাচার ভিতরে যদি ক্রিম হয় আর কোকোনাট মিল্ক হয় তাহলে ভালো লাগে, ঠিক আছে। এন্ড এবার হইতেছে গিয়ে টেস্ট করার পালা। ভাই মাখন, মানে মাখন ভাই, এত ভালো কেমনে হইতে পারে একটা ড্রিঙ্কস। সো আজকের জন্য এখানেই আমার কামলা দেওয়া শেষ। তো এখন চলে যাচ্ছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ভিডিও এডিট করতে হবে, ঘুমাতে হবে। তো দেখা হচ্ছে কালকের কামলা দেওয়ার ভিডিও নিয়ে। গুড নাইট।